রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদমই ছোট্ট, তাই প্লিজ প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কিন্তু ভাবছি এখন তো অনেক গরম পড়েছে, এই গরমে যেন তো একদমই ভিডিও করতে ইচ্ছা করে না, সেই জন্য তোমাদের সঙ্গে একটু ছোটো ছোটো ব্লগ শেয়ার করব। আর দেখো এদিকে নিমের ফল পড়ে কি অবস্থা হয়েছে রাস্তাটার, দেখতে জানো তো একদমই ভালো লাগে না। আর আমরা এই গলিতে যে কটা ঘর আছে আমরা সবাই কিন্তু আমাদের ঘরের সামনের এই গলিটা পরিষ্কার রাখি, মানে যার জায়গা যেটুকু সে কিন্তু এভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে। আর জানো তো ঘরের সামনে যদি নোংরা হয়ে থাকে তাহলে না দেখতে একদমই ভালো লাগে না। আর তোমরাই একবার দেখো কতটা নিমের ফল পড়েছে, এখন যদি আমি এটা ঝাড় না দিতাম তাহলে যেন তো দেখতে একদম ভালো লাগতো না। আর এই যে সামনেটা কিন্তু আমরা মাঝে মাঝে বিকালে একটু বসে থাকি, তারপরে আমাদের বাচ্চারা এখানে খেলা করে, সেই জন্য পরিষ্কার রাখতে হয়। তা আমার কিন্তু সকালে রুটি বানিয়েছি, তরকারি বানিয়েছি, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, তারপরে গোপাল সোনাকে স্নান করে গোপাল সোনার সেবাও দিয়ে দিয়েছি। আর এখন রাস্তাটা ঝাড় দিয়ে আমি এখন স্নান করে আসব। আর এদিকে মেশিন ঠিক করতে আসে যে লোকটা, সে এসছে, মানে এই লোকটা ওই যে সেলাই মেশিন আছে লোহার, সেগুলো ঠিক করে। ঝাড় দিয়ে আমি স্নান করে চলে এসেছি। তা সকালে রান্নাবান্না করার সময় জানো তো এই বাসনগুলো রাখার একদমই সময় পাইনি, মানে রাত্রিরে আমি যে এটো বাসনগুলো মেজে রাখি সেগুলো কিন্তু এই যে জল টল সব ঝরে গেছে, এখন রেখে দিচ্ছি। ওই যে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি সবজি বানিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আমি কিন্তু সকালে একবার স্নান করে রান্না করেছি। তা রাস্তাটা ঝাড় দেওয়ার পরে তো অনেকটা ঘেমে গেছি, কেননা এখন তো গরমকাল, কোনো কাজ করলে তো ভীষণ ঘেমে যেতে হয়, সেই জন্য আমি রাস্তা ঝাড় দিয়ে আবার একবার স্নান করেছি। আর গরমকালে জানো তো আমরা যতই স্নান করি তাও মন ভরে না, মনে হয় যেন সারাদিন জলের মধ্যে বসে থাকি জানো তো। আর আমাদের এখানে এত গরম পড়েছে, তুমি যতই স্নান করো, স্নান করার পরে আবার একদম ভিজে জল হয়ে যায়। বাসনপত্র এই যে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর জানো তো বিয়ের আগে মা যখন বলতো রান্না কর, তখন আমার একদমই রান্না করতে ইচ্ছা করতো না, মানে রান্নার নাম শুনলে আমি দৌড়ে পালিয়ে যেতাম যে আমি রান্না করব না। তারপরে বিয়ের পরে এমন হয়েছে, এখন মনে হয় যে কখন সকাল হবে আর রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে তারপরে রান্নাবান্না করব। আর মেয়েদের বিয়ের আগে আর বিয়ের পরের জীবনটা কিন্তু অনেক অনেক পার্থক্য জানো তো, আকাশ পাতাল যাকে বলে। একটা মেয়ে বিয়ের আগে কোনো কাজ করে না, শুধু খায় আর ঘুমায়, জলও পর্যন্ত ঢেলে খায় না। আর বিয়ের পরে সেই মেয়েটাকে কিন্তু সংসারে সব কাজ করতে হয়, আর তখন মাথায় থাকে যে কখন সংসারের কাজটা করব, আর সংসারের কাজটা কখন করলে ভালো হবে, কোন কাজটার পরে কোনটা করতে হবে, সেটা কিন্তু আমরা সংসার করতে করতে ধীরে ধীরে সবই কিন্তু বুঝতে পারি। আর এই যে আজকে করব উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা করব, আর পটল আলুর তরকারি করব, আর করব ভাত। সকালে তো রুটি সবজি বানিয়ে খেয়েছি, আর এখন এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এভাবে উচ্ছে ভাজা করলে আমার ছেলে জানো তো ভীষণ ভালো খায়। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিন্তু আমি ভাতের জলটা গরম বসে দিয়েছি, আর চালটা কিন্তু আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি গ্যাসে ভাত রান্না করতে গেলে চালটা কিন্তু আগে ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু ভাত রান্না করি। আর ওই যে কারেন্ট নেই, আজকে সকাল থেকে কারেন্ট আসছে না, সেই জন্য ভাতটা আজকে গ্যাসেই করব। আর কারেন্ট থাকলে কিন্তু আমার যেন তো হিটারে ভাত তরকারি সব কিছুই বেশিরভাগ হয়ে যায়। আর গ্যাসে ভাত রান্না করতে গেলে চালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু দেখবে ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।